নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি ক্রিস্টির পানখিলির একটা ভিডিও নিয়ে, যেটা হয়ে থাকে বিয়ের আগের দিন। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বিয়ের আগের দিনের একটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু আপনাদেরকে দেখালাম যে ওর একদিন আগেই হয়ে গেছে, ওর গায়ে হলুদ হয়ে গেছে এবং আজকে হচ্ছে ওর পানখিলি হবে এবং আরও কিছু রিচুয়ালস থাকে যেগুলো বিয়ের আগের দিন হয়ে থাকে। তো আজকে সব গেস্টরা মোটামুটি ম্যাক্সিমাম গেস্টরাই না আজকে চলে আসে। এই যে বৌদি মানে ক্রিস্টির মা, ও নিয়ে হচ্ছে সেই রিচুয়ালসগুলিকে আগে পালন করছে। ঠাকুর ঘরে সিঁদুরের ফোঁটা লাগাচ্ছে তেল দিয়ে, তারপর ক্রিস্টিকে বসিয়ে ধান দূর্বা দিচ্ছে। ক্রিস্টির ওই দিন কিন্তু শুধু ক্রিস্টির মাই দেয় ধান দূর্বা, আর কেউ না। ক্রিস্টির মা ধান দূর্বা দিচ্ছে। আসলে মেয়ে বিয়ে দেওয়াটা যেমন একই সাথে আনন্দ এবং একই সাথে কষ্টের একটা বিষয়। বৌদি খুব কান্না করছিল ক্রিস্টিকে যখন ধান দূর্বা দিচ্ছে। মানে ও বৌদির আনন্দও লাগছিল যে মেয়েকে বিয়ে দিচ্ছে, ভালো একটা জায়গায় মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু পাশাপাশি কষ্টও পাচ্ছিল যে এতদিন পর্যন্ত হয়তো মানে যতটা অধিকার মা মেয়ের মধ্যে থাকে ওটা থেকে যাবে পরেও, কিন্তু তবু মনে হয় একটু কি দূরের হয়ে গেল কি না। কারণ মেয়ে তো এখন আসলে আর নিজের কাছে একদম থাকবে না, মাঝে মাঝে আসবে বেড়াবে, কিন্তু মেয়ের একটা নিজের সংসার হবে এবং ওখানেই মেয়ে থাকবে, ওখানে মেয়ের সংসার সুন্দরভাবে সাজিয়ে উঠুক, এটাই সবাই আসলে কামনা করে। তো এই যে পানখিলি হচ্ছে, 5 জন মিলে একসাথে পানখিলি দিচ্ছে। পাশাপাশি কি সুন্দর দেখলে, সবাই মিলে আবার গানও গাচ্ছে। কিছু গার্জিয়ানরা না এগুলো বিয়ের গান বলা হয়, তো ওরা পানখিলির সময় বিয়ের গান গাইছে। এবং যখন এই হচ্ছে বিজয় আমাকে হাত দেখাচ্ছিল, মোনা তার বেবিকে নিয়ে সানমুনকে দেখাচ্ছিল, যারা আসলে বিয়েতে আসতে পারেনি তারা ভিডিও কলে প্রতিটা প্রোগ্রামকে দেখতে চাচ্ছিল। তো সানমুন ভিডিও কলে দেখছিল। আর সবসময় সেই সাজুগুজু করে এসে বসেছে, বলেছে এর আগে আমি ম্যাক্সি পরা ছিলাম, আমার ম্যাক্সি পরা সিনটাকে নিয়েও না, এবার আমি সাজুগুজু করে এসেছি, এবার আমাকে নাও। তো এখানে সুপারি কাটছে। বললাম না বেশ কিছু রিচুয়ালস থাকে, এরকম খই বাজছে এবং 4 জন মেয়ে 1 জন ছেলে মিলে। তো মোনার ছেলে এখানে সব কিছুর সাথে খুব মনোযোগ সহকারে সে সব কিছু করছিল। এখন ওরা হলুদ করছে, 5 জন মিলে হলুদ করছে একসাথে। তো গেস্টরা চলে আসছে, গেস্ট আরও আসছেই। আজকের দিনটাতেই বললাম না, নর্মালি ম্যাক্সিমাম গেস্টরা না আগের দিন চলে আসে। আর ক্রিস্টির বিয়েতে তো দেখা গেল যে অনেক দূর থেকেও সবাই এসেছে মোটামুটি। এখানে সব বাচ্চাগুলো নিচে একসাথে বসে গল্প করছিল, পুতুলটা মুখ ফুলে বসেছিল। এই হচ্ছে ক্রিস্টির মাসি, অনেক সুইট একজন মানুষ, মানে আমার খুব ভালো লেগেছে ওনাকে। আসলে উনি ভীষণ আন্তরিক, মানে অনেক মনটা অনেক সরল, আমার কাছে মনে হয়েছে খুব ভালো লেগেছে ওনাকে। এই হচ্ছে গিয়ে বর্ষা একারা সবাই মিলে গল্প গুজব করছে। বর্ষাকে কি মিষ্টি লাগছে না কি নিয়ে যেন ধুমসে ঝগড়া চালাচ্ছে। তো মেজদি প্রদীপ সাজাচ্ছে, কোলা সাজাচ্ছে প্রদীপ। এটা হচ্ছে বিয়ের কোলা, এইটাই থাকবে পরের দিন আড়াইলা পর্যন্ত, এই কোলাটাই থাকে। তো বিয়ের কোলা নিয়ে খুব সম্ভবত রাতের বেলা, এখন রাত হয়ে গেছে, যে ক্রিস্টি শাড়ি পরেছে, তো সবাই মিলে ক্রিস্টিকে নিয়ে নিচে নিয়ে যাচ্ছে, যেখানে কলা গাছ পুঁতে রাখা হয়েছে। বললাম না বেশ কিছু রিচুয়ালস আছে, যে রিচুয়ালসগুলি ওই দিনই পালন করা হচ্ছে। একটার পর একটা সারাদিন কিছু না কিছু রিচুয়ালস চলছিল এবং সব গেস্টরা ছিল। তো ক্রিস্টি ওখানে প্রদীপ নিয়ে রাখার পর ওখানে ঘট বসানো হয়েছিল এবং প্রদীপ নিয়ে রাখার পর ক্রিস্টি ওখানে প্রণাম করবে। প্রণাম করার পর মেবি ওপরে চন্দ্রের দিকে তাকিয়েও প্রণাম করবে। তো সবাই ওর সাথে একসাথে যায় এবং হচ্ছে কি আমরা সবাই মিলে নিচে মেজদি প্রথমে কোলাটা নিয়ে রাখে, এরপর ক্রিস্টি গিয়ে ওখানে প্রণাম করে এবং চন্দ্রকে প্রণাম করে। এই সব কিছুর পর ও একসাথে দাঁড়ানোর পরে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম। দেখা গেল যে সুস্মিতা তো চুল নিয়ে ব্যস্ত হয়ে গেল, বললো আমি একটু রেডি হয়ে নিই তারপর ফটো তুলো। তো এরপর আমরা সবাই মিলে না ক্রিস্টিকে প্রদীপ দেখালাম গোলাতে করে। অ্যাকচুয়ালি এটা রীতিতে ছিল না, এটা আমরা এমনিতেই সবাই মিলে দেখালাম এবং আমরা সবাই শুধু আলোচনা করছিলাম কালকের দিনটা ভালোভাবে কালকের অনুষ্ঠানটা যেন খুব সুন্দরভাবে হয়ে যায়, সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়। তো এই হচ্ছে ওকে প্রদীপ দেখানো। ক্রিস্টিকে কী যে মিষ্টি লাগছিল, একটা হবু নতুন বউ, এত সুইট লাগছিল, এত কিউট লাগছিল।
যাই হোক, ও ভালো থাকুক, সুখে থাকুক, কালকে আবার দেখা হবে। বাই বাই।